আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন তিনটি পদ্ধতিতে। কয়টি পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি পিতা মাতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন দুইজন। একজন হলেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম, আরেকজন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুইজনকে বানায়া এই পদ্ধতিটা মানসুখ করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে আমার আল্লাহ পিতা মাতা ছাড়া বানাবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার পদ্ধতি পিতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন একজন। বলেন তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পিতা মাতা ছাড়াও বানিয়েছেন দুইজন, এটা মানসুখ হয়ে গেছে। পিতা ছাড়া বানিয়েছেন একজন, এটাও মানসুখ হয়ে গেছে। ঠিক। তিন নাম্বার পদ্ধতি পিতা মাতার মাধ্যমে, যেটা রানিং আছে, যেটা রানিং আছে। আমার কথা হলো, যেহেতু ওই দুইটা মাধ্যম আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন, বহু আলোচনা শুনেছেন, ওই দুইটা আজকে আমি আর আলোচনা করব না। রানিং পদ্ধতি জানা খুবই প্রয়োজন। রানিং পদ্ধতি জানা প্রয়োজন আছে না নাই? যেহেতু দুইটা মানসুখ হয়েছে, কিয়ামত পর্যন্ত যেই পদ্ধতি রানিং থাকবে এই পদ্ধতি আমাদের জানার দরকার আছে না নাই? একটু আমার দিকে মনোযোগী হবেন, অত্যন্ত গভীর কিছু কথা বলবো। বলেন তো দেখি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন? আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। যেই কথাটা তিনবার বলাবো মনে করবেন একটু ভেজাল আছে। কি আছে? আমি ভুল বলি নাই, ব্যাখ্যা আছে। একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়া বানান নাই, ডাইরেক্ট মাটি দিয়া একজনকেই বানিয়েছেন। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম ব্যতীত আর কাউকে মাটি দিয়া বানানো তো দূরের কথা, হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন, একটা প্রমাণও কেউ দিতে পারবে না। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে হাওয়াকে বানানো হয়েছে। ঠিক কিনা? আদমের বাম পাজর থেকে হাওয়াকে বানানো হয়েছে, ডাইরেক্ট মাটি দিয়ে হাওয়াকে বানাইছে। একটা প্রমাণ, একটা, অনলি ওয়ান, একটা প্রমাণ যে আদমের বডি যেভাবে বানাইছে হাওয়ার বডি ওইভাবে বানাইছে। কেউ দিতে পারবেন? চ্যালেঞ্জ করে বললাম পারবেন না। তাহলে আদমের বাম পাজর হাত থেকে বানাইছে কে? হাওয়াকে বানাইছে। মাদ্রাসার ছাত্ররা খুব চতুর, মাদ্রাসার ছাত্ররা খুব চতুর হয়। বিয়ার কথা ডাইরেক্ট তো বাড়িতে বলতে পারে না, গানে গানে বাবা আমার সামনে গান গায়। বাম পাজরের হার তুমি যেখানেই থাকো, আমার জন্য তোমার মনের জায়গাটা রাইখো। বাম পাজরের হার তুমি যেখানেই থাকো। ঠিক। ডাইরেক্ট আর বলতে পারে না, বাপ মারে শোনাইতেছে যে আমার বাম পাজরের হার যে জায়গা আছে তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক। এখনকার ছেলেমেয়েরা কি চতুর আপনি কল্পনাও করতে পারবেন না। কয়েকদিন আগে ক্লাস 9-এর কয়েকজন ছাত্রী আমাকে প্রশ্ন করছে, হুজুর যদি স্বামীর বাম পাজরের হাত থেকে স্ত্রীকে বানায় এটা মানলাম, কিন্তু এক একটা মেয়ের যে 4-5টা করে বিয়ে হয়, ওরে কার পাজরের হাত থেকে বানাইছে? যে চিন্তা আমরা এখন পর্যন্ত করি নাই, কোনোদিন চিন্তা করি নাই। ক্লাস 9-এর ছাত্রী আমাকে বলতেছে, হুজুর কোন কোন মেয়ের যে 4-5টা করে বিয়ে হয়, তো ওরে কোন স্বামীর পাজরের হাত থেকে বানাইছে? এটাকে আপনাদের জানা দরকার। এটা আমি শেষে বলবো, এখন বলবো না। ঠিক আছে? মনে করাই দিবে। এ উত্তর আছে না নাই? আমি শেষে দেবো ইনশাআল্লাহ। আমি যেই জায়গায় ছিলাম আপনাদেরকে বোঝাচ্ছি করে আমাদের বানাইছে মাটি থেকে, প্রসেসিং করে স্টেপ বাই স্টেপ আমাদের বানানো হয়েছে। কিভাবে বানালেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানব জাতিকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কিভাবে বানালেন? জমিনে যা কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন সবকিছু আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ।
আল্লাহ বলেন বান্দারে জমিনে যা কিছু তোমরা দেখতে পারো সব কিছু তোমাদের জন্য বানিয়েছি। 32 রকমের গোশত আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। প্রায় 3500 প্রজাতির মাছ আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। গরুর গোশত ভালো লাগে না বেটা, খাসির গোশত খা, ওইটার মধ্যে তেল বেশি ভালো লাগে না, হরিণের গোশত খা। আরো মজার চাষ তাহলে পাখির গোশত খা। সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত রাজি আমাদের জন্য দিয়েছেন। পানির প্রয়োজন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত ধরনের পানি দিয়েছেন। নদী নালা খাল বিলে পানি দিয়েছেন। বান্দা যখন নদীর পানি খেতে পারে না, খালের পানি বিলের পানি খেতে পারে না, আল্লাহ বলে চিন্তা করিস না, দুনিয়ার মানুষগুলো খাল বিলের পানি যদি নোংরাও করে দেয়, মাটির ভূগর্ভে থাকা পানি নষ্ট করতে পারে নাই। মাত্র 50 ফুট পাইপ ভিতরে দিলেই একেবারেই মিষ্টি পানি। সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। আমরা বললাম আল্লাহ টিউবওয়েলের পানিতে এখন আয়রন থাকে, আর্সেনিক থাকে, এটাও ভালো মতো খাওয়া যায় না। আল্লাহ বলে চিন্তা করিস না, এমন একটা জায়গায় তোদের জন্য আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার মানুষ যেই জায়গায় হাত দিতে পারে না, একটু উপর দিকে তাকা, গাছের দিকে তাকা, নারিকেল গাছের ডাবের মধ্যে তোদেরকে কত সুন্দর মিষ্টি পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি। فبأي آلاء ربكما تكذبان। বান্দা আমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? শুধু পানিতে হয় না, পানিতে শুধুমাত্র পিপাসা মেটে। আল্লাহ এমন একটা খাবার আমাদেরকে দিয়া দাও যেইটা খাইলে পিপাসাও মেটে আবার ক্ষুধাও মেটে। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা চিন্তা করিস না, মাঠের ঘাসগুলো যখন তোর গরুকে খাওয়াবি, ওই ঘাসগুলোকে প্রসেসিং করে একটা রাস্তায় গোবর বের হয়ে যাবে, আর একটা রাস্তায় প্রস্রাব বের হয়ে যাবে। ওইগুলো নাপাক, ওগুলোর কাছে যাওয়ার দরকার নাই। তার পাশেই আমি গরুর ওলানের কত সুন্দর মিষ্টি একেবারে খাঁটি বিশুদ্ধ দুধের ব্যবস্থা করে দিয়েছি। ফলমূল মাছ গোস্ত যা কিছু তোমরা দেখো না কেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। এগুলো যখন আমরা খাই, এগুলো যখন আমরা ভক্ষণ করি, আমাদের দেহের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা অটো মেশিন দিয়েছেন। এই জায়গায় সার্কুলেশন হয়, হওয়ার পরে এক একটার জন্য আলাদা আলাদা চেম্বার আল্লাহ বানিয়ে দিয়েছেন। প্রস্রাবের চেম্বার আলাদা, পায়খানার চেম্বার আলাদা, ব্লাড রক্তের চেম্বার আলাদা, ইউরিনের চেম্বার আলাদা, ক্যালসিয়ামের চেম্বার আলাদা, এরপরে প্রোটিনের চেম্বার আলাদা। এক একটার জন্য এক একটা আলাদা আলাদা চেম্বার তৈরি করে দিয়েছেন। সেই খাবারগুলো থেকে আরও একটা দামি জিনিস তৈরি করেন, যেটা হলো সিমেন্ট, নুতফা তথা বীর্য। ঠিক নয় কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা তৈরি করে দিয়েছেন। কোথায় এটা রাখা হয়? আল্লাহ বলেন শোনো শোনো, সেই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নুতফা তৈরি করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন আমি তোমাদের নুতফা তৈরি করে একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় আমি চেম্বার করে সেটা রেখে দিয়েছি। একটু মনোযোগী হন, কিছু সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক কথা আমি বলবো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র। আশা করি বুঝতে পারবেন। লজ্জাজনক কিছু কথা আমি বলবো, আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে হতে পারে বাবা ছেলে আছে, হতে পারে ওস্তাদ ছাত্র তো আছেই, দাদা নাতি আছে, পাশেই মা বোনের প্যান্ডেলে মা মেয়ে একসাথে থাকতে পারেন। লজ্জা করে করে কথাগুলো আমরা বলি না, এর জন্য সাধারণ মানুষ জানতেও পারে না। তবে জানা দরকার, বলাও দরকার, যেহেতু বলেছেন আল্লাহ। জানা দরকার আছে না নাই? আগেই বলেছি আপনারা গতানুগতিক যেই পদ্ধতিতে শুনেছেন, আমি একটু ভিন্ন পদ্ধতিতে আলোচনা করব। এর জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বামী স্ত্রী যখন মিলিত হয়,
সব সময় কিন্তু সন্তান হয় না। একটু মনোযোগী হন, আমার দিকে কান লাগান। সব সময় কিন্তু সন্তান হয় না। সন্তান হওয়ার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে। এ স্বামীর দেহে যেমন আমার আল্লাহ স্পার্ম তৈরি করেন, নুতফা তৈরি করেন, অনুরূপভাবে স্ত্রীর দেহের ভিতরে একটা ডিম্ব তৈরি হয়। এইটা তৈরির একটা নির্দিষ্ট সময় হলো 2 পিরিয়ডের মধ্যবর্তী সময়। ওই সময়টা হলো মক্ষম সময়। ওই সময় স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামীর দেহ থেকে যখন স্পার্মটা বের হয়ে যায়, যেই গতিতে স্পার্মটা বের হয়ে যায়, শুনলে হতবাক হবেন, শুনলে হতবাক হবেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে স্বামীর দেহ থেকে নুতফাটা যেই গতিতে বের হয়, এইটার গতি হলো ঘন্টায় 120 মাইল। আর একটু আসতে বলেন, গুনাহ হতে পারে। তার দলিল নেন কোরআন থেকে। আল্লাহ বলেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন ক্ষিপ্র গতিতে সজরে বের হয়। এটা যখন স্বামীর দেহ থেকে যখন বের হয়ে যায়, যারা 3D ভিডিওগুলো দেখেছেন দেখবেন খুব দ্রুত গতিতে শুক্রাণুগুলো দৌড়াতে থাকে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে 1 ফোঁটা নুতফার ভিতরে একটা নয়, দুইটা নয়, 100, 200, 500 নয়, 1 লাখ, 2 লাখ, 50 লাখ নয়, 1 ফোঁটা নুতফার ভিতরে 20 মিলিয়ন তথা ন্যূনতম 2 কোটি জীবাণু থাকে। সুবহানাল্লাহ কি বলা যায়? তার মানে 1 ফোঁটা সক্রিয় নুতফা দ্বারা একসাথে 2 কোটি মহিলাকে গর্ভবতী করা সম্ভব। এজন্য আমার যুবক ভাইরা যারা আছেন, এলাকার হোক আর বাইরের হোক, মাদ্রাসার হোক আর জেনারেল হোক, আপনাদের প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ, খবরদার হারাম পথে ব্যয় করবা না। হারাম পথে যদি 1 ফোঁটাও তুমি নষ্ট করো, 1 ফোঁটার মধ্যে থাকা 2 কোটি শুক্রকীট কাল কিয়ামতের দিবসে তোমার দরবারে, তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে হত্যার মামলা দায়ের করবে। অতএব এটা অন্যায়ভাবে ফেলে দেওয়া যাবে, নষ্ট করা যাবে। আগেই বলেছি আমি লজ্জাজনক কথা বলবো, মনে কিছু নেবেন না, গভীর কিছু কথা বলবো, একটু মনোযোগী হন। ওই শুক্রগুলো ক্ষিপ্র গতিতে তারা দৌড়াতে থাকে। স্ত্রীর দেহের ভিতরে যে ডিম্বটা তৈরি হয়, ওই ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়। নালাটা জরায়ুর মুখ পর্যন্ত এসে তার মুখটা খুলে দেয়। মুখটার ভিতরে যখনই একটা শুক্রকীট যায়, যেতে দেরি, বন্ধ হতে দেরি করে না। আল্লাহু আকবার। আরো সহজভাবে আমি আপনাদের উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আকাশে যখন বিদ্যুৎ ঘনঘটা শুরু হয়, সমুদ্রের 1000 ফুট নিচে থাকা ঝিনুকগুলো মুহূর্তের মধ্যে উপরে চলে আসে। ওই ঝিনুকগুলো তাদের মুখটা খুলে দেয়। আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি যখন ঝিনুকের গর্ভে যায়, ঝিনুক সাথে সাথে মুখটা বন্ধ করে দেয়। একসাথে একটা যদি যায়, একটা মুক্তা হয়, 2টা গেলে 2টা মুক্তা হয়, 3টা গেলে 3টা মুক্তা হয়। যতগুলো বৃষ্টির ফোঁটা একসাথে ঝিনুকের গর্ভে যাবে, ততগুলো মুক্তার দানা তৈরি করে দিবেন কে? আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুর রহমানে বলেন, ইয়াখরুজুল লুলু ওয়াল মারজান। আল্লাহ বলেন আমি সেখান থেকে মুক্তা তৈরি করে দেই। সুবহানাল্লাহ বলেন। এতটুকু যদি বুঝে থাকেন, ওই ঝিনুকটা 1 ফোঁটা দেওয়ার পর যেমন তার মুখটা বন্ধ করেন, ওই ঝিনুকের মতো ডিম্ব থেকে আসা যেই নালাটা জরায়ুর মুখ পর্যন্ত থাকে, খোলা থাকে, 1 ফোঁটা একটা শুক্রকীট যাওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে বন্ধ হয়। একসাথে যদি একটা শুক্রকীট যায়, একটা সন্তান হয়। একসাথে যদি 2টা শুক্রকীট যায়, 2টা সন্তান হয়। একসাথে যদি 3টা শুক্রকীট যায়, 3টা সন্তান হয়। এখন পর্যন্ত সারা বিশ্বে ইউরোপের একজন মহিলা একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহ কি এটা পারেন? কথা বলেন, পারেন? কে অবাক করা, কে অবাক করা, কারো একটা সন্তানও নাই।
আর আমার আল্লাহ তার বান্দিকে একসাথে 10টা সন্তান দিয়েছে। আমার বাংলাদেশেও কম নয়, কুমিল্লায় এক হাফেজ সাহেবের স্ত্রী একসাথে 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে। আল্লাহু আকবার। রংপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক মহিলা একসাথে 6টা সন্তানের জন্ম দিয়েছেন। এটা যিনি করেন তিনি কে? এই জায়গায় একটা গোপন কথা আমি বলবো, কি বলবো? ওলামায়ে কেরামরা এই জায়গায় সচেতন আছেন, ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, কেননা আমি সংশোধন হলে জাতি সংশোধন হবে, ঠিক নয় কি? আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি, এখনো হুজুরেরা বলে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছে। কথা কি ঠিক? আবার বলেন, আরো জোরে বলেন। যেইটা 3বার বলবেন, আগেই বলছি, মনে করবেন ভেজাল আছে। কি আছে? কি আছে? নাপাক দিয়া বানাইছে, আপনারা কে বলছে? নুতফা দিয়া বানাইছে, এটা আছে। কি দিয়া বানাইছে? নুতফা দিয়া বানিয়েছে, এটা আছে। নুতফা মানে নাপাক, এই ব্যাখ্যা, এই অনুবাদ, এই শব্দার্থ আপনারা কোথায় পড়েছেন? একটা দলিল চাই, একটা দলিল দেন। নুতফা মানে নাপাক, একটা লুগাতের কিতাব মাদ্রাসায় আছে, খুলে দেখেন। একটা প্রমাণ দেন লুগাতের কিতাব থেকে যে নুতফা মানে নাপাক পানি। একটা প্রমাণ দেন। নুতফার অর্থ পেয়েছি আমি 11টা। কয়টা? তরল পানি, যৌগ পানি, মিশ্র পানি, আর একটা অর্থ আছে ঘোলা পানি। এরকম 11টা অর্থ পেয়েছে। বিশ্বাস করেন নুতফা মানে নাপাক অর্থ আমি পাই নাই। তাহলে মৌলবী আপনি যে বলেন নাপাক পানি দিয়ে বানাইছে, আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবে নাপাক দিয়া, কে বলেছে আপনাকে? বলবেন হুজুর তাহলে কি নুতফাটা নাপাক না? আমি কিন্তু এখনো পরিপূর্ণ ব্যাখ্যা বলি নাই। আগেই বলেছি মনোযোগী হতে হবে, এদিক ওদিক তাকানো কোনো সুযোগ নাই। একটা শব্দ যদি এদিক ওদিক হয়ে যায় ব্যাখ্যা ভুল হবে, আপনার বুঝতেও ভুল হবে। উদাহরণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে। আমার এই ওস্তাদুল আসাতিজা, আমার এই বাবাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, মনে কিছু নেবেন না। না, ওনাকে বাদ দেন, আমার ওই হুজুরকে দিয়ে উদাহরণ দিই, প্রিন্সিপাল হুজুরকে দিয়া। আচ্ছা, ওনার পেটে প্রস্রাব পায়খানা আছে না? নুতফাও তো আছে। এখন বলেন উনি পাক না না পাক? কেন? ওনার পেটে প্রস্রাব আছে, পায়খানা আছে, নুতফা আছে, উনি পাক হয় কেমনে? যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ। শুধু কি উনিই পাক, নাকি প্রস্রাব পায়খানা নুতফা সবই পাক? সব পাক, ঠিক? এটা তো বুঝছেন। 1 ফোঁটা বাইরে বের হলেই না পাক, ঠিক? এইবার ব্যাখ্যা বুঝবেন না মানে বুঝায় ছাড়বো। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, উল্টাপাল্টা কথা বলে তো চলবে না। তাফসিরের মান রাখতে হবে। আমি তাফসিরের ছাত্র, একটু মনোযোগী হন। যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ, যে 1 ফোঁটা বাইরে গেলেই, স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামীর পেনিস থেকে স্পামটা বের হওয়ার পর যেই একটা শুক্রকীট স্ত্রীর ডিম্বের নালার ভিতরে প্রবেশ করে, ভিতর থেকে ভিতরে যায়, ওইটা হইল পাক। ওই নালাটার সাথে সাথেই মুখটা বন্ধ করে দেয়। মুখটা বন্ধ হওয়ার পর 1 ফোঁটাও আর ভিতরে যায় না, বাকিগুলো বের হয়ে যায়। যেটা বের হয়ে যায় এইটা হইল নাপাক। এখন বলেন আল্লাহ আমাদের পাক দিয়া বানাইছে নাকি নাপাক দিয়া? আবারও কয় নাপাক দিয়া। কি দিয়া? ব্যাখ্যা বুঝছেন তো? মৌলবী আন্দাজে কয় নাপাক দিয়ে বানাইছে। কোথায় পাইছে? হ্যাঁ, আন্দাজ আর বলা যাবে না। এই জন্য বলছে বিষয় নির্ধারণ করে দিলে বক্তা টাইট হয়ে পড়াশোনা করে আসবে। গোড়ার ঘাস কেটে আসি নাই। একটু আমার দিকে মনোযোগী হন। মানুষদেরকে মাটি দিয়ে বানানোর ব্যাখ্যা 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, আদম মাটি, আসল মাটিটাই আমরাও মাটি। 2 নম্বর, মাটির নির্যাস থেকে প্রসেসিং করে নুতফা বানানো, নুতফা থেকে তৈরি, এজন্য আমরা মাটি। 3 নম্বর আর একটা ব্যাখ্যা আছে। নুতফাটা ভিতরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ একটা ফেরেশতা ওই ডিম্বের ভিতরে নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা নুতফা ভেতরে যাওয়ার সাথে সাথেই ওই মানুষটা জন্মগ্রহণ করার পর বড় হবে, তারপর মারা যাবে।
মারা যাওয়ার পর যেই জায়গায় তাকে দাফন করা হবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে ওই ডিম্বের মধ্যে রেখে দেয়। এটা হইল মাটি দিয়ে বানানোর 3 নাম্বার ব্যাখ্যা। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলে। এজন্য মারা যায় চট্টগ্রাম, দাফন হয় কুড়িগ্রাম। মারা যায় মদিনায়, দাফন হয় বাংলায়। তুমি যেখানেই মারা যাও না কেন, যেই জায়গার মাটি তোমার মায়ের ডিম্বের ভিতরে রাখা হয়েছিল, আমার আল্লাহ যেই দিন তোমার শুক্র আকারে মায়ের গর্ভে প্রবেশ করিয়েছে, ওই দিন তোমার কবরস্থানের জায়গাটাও নির্ধারণ করে দিয়েছে। ওই ফেরেশতার নামও আমি জানি, ওই ফেরেশতার নামও আমি জানি। আলহামদুলিল্লাহ, ওটা পরে বলবো, ওর কাজ আছে ফেরেশতার। আগে কাজ করতে থাকুক, পরে পরিচয় দেব ইনশাআল্লাহ। একটু আমার দিকে কান লাগান। নুতফাটা ভেতরে যাওয়ার পর স্থির থাকে না, অনেকে ভুল ব্যাখ্যা করে। নুতফা ভেতরে যাওয়ার পর স্থির থাকে না, দৌড়াতে থাকে, ক্ষিপ্র গতিতে দৌড়া থাকে। ডিম্বটা হলো গোল, চতুর্দিকে নুতফাটা দৌড়াতে থাকে। 3D ভিডিওগুলো দেখবেন কিভাবে দৌড়ায়। 1 দিন না, 2 দিন না, 40টা দিন নুতফাটা 1টা সেকেন্ডের জন্য স্থির হয় না, শুধু দৌড়ের উপরে থাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। নুতফা আকারে মায়ের ডিম্বের ভিতরে 40 দিন ঘোরাফেরা করে, 40 দিন দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করার পর যেই জায়গায় ক্রস ম্যাচ করে, যেই জায়গায় ক্রস ম্যাচ করে, ডাক্তাররা এটা ভালো বোঝে। মনে করেন আমারও এ পজিটিভ, হুজুরেরও এ পজিটিভ, আমি ডিরেক্টলি কিন্তু ওনাকে রক্ত দিতে পারবো না, তাহলে ওনাকে বাঁচানো মুশকিল হবে, ঠিক না? তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো, আমার রক্তের স্যাম্পল থেকে 1 ফোঁটা, ওনার রক্তের স্যাম্পল থেকে 1 ফোঁটা নিয়ে ওইটা আগে ক্রস ম্যাচ করে তারপরে দেয়, ঠিক? অনুরূপভাবে 40 দিন নুতফাটা দৌড়াদৌড়ি করার পর মায়ের যেই জায়গায় ক্রস ম্যাচ করে, নুতফাটা ঠিক ওই জায়গায় লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু কল্পনায় মনে করেন, আমরা এখন মায়ের গর্ভে, আমরা দিকদারি মাদ্রাসা, আমাদের বডিটা আছে, কল্পনায় আমরা মায়ের গর্ভে। আমরা কোথায়? আমাদের বয়স এখন 40 দিন। কয়দিন আমাদের বয়স? আমি আপনাদেরকে প্রশ্ন করবো, জবাব দিতে না পারলে কিন্তু আমার খারাপ লাগবে, আলোচনা নষ্ট হয়ে যাবে। আমাদের বয়স হলো 40 দিন। 41 দিন যেই দিন বয়স, নুতফাটা মায়ের ডিম্বের গায়ে লেগে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শোনো, যখন 41 দিন বয়স তোমার হয়েছে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আমি সে নুতফাটাকে রক্তপিণ্ডে পরিণত করে দেই। সুবহানাল্লাহ বলেন। রক্তপিণ্ডটা কেমন আকার হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সেটাও বলেছেন। ছোটবেলায় দেখতাম খালবিল নদী নালায় যখন আমরা মাছ ধরার জন্য বা কাজ করার জন্য যাইতাম, নদীতে থাকা কিছু জোক আমাদের পায়ে লাগতো, দেখেন নাই? ছোট্ট ছোট্ট জোকগুলো লাগতো, একটা মুখ দিয়ে রক্ত চুষত, আর একটা প্রান্ত ঝুলে থাকতো, ঠিক না? ছোট্ট একটা জোক মুহূর্তের মধ্যে রক্ত চুষে চুষে এত বড় জোকে পরিণত হয়, ফুলে যায়। কথা কি ঠিক? অনুরূপভাবে নুতফাটা রক্তপিণ্ড আকারে যখন মায়ের ডিম্বে লেগে যায়, ঠিক ওই রকম জোকের মতো লাগে। একটা প্রান্ত থেকে রক্ত টানতে থাকে আর রক্তপিণ্ডটা জোকের মতো বড় হতে থাকে। 3D ভিডিওগুলো দেখবেন, আমার কথা হুবহুব মিল আছে। 1 দিন নয়, 2 দিন নয়, এরকম করে রক্ত চুষতে থাকে টানা 40 দিন। সুবহানাল্লাহ কি বলা যায়? তার মানে বোঝা যাক, আমরা বড় হয়েছি, মানুষে পরিণত হয়েছি আমার মায়ের শরীরে রক্ত চুষে চুষে। এ সন্তান, কেমনে ওই মায়ের বিরোধিতা তুমি করো? আমাদের বয়স এখন 80 দিন। কয়দিন আমাদের বয়স? 80 দিন। 40 দিন পর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই রক্তপিণ্ডটাকে ধীরে ধীরে শক্ত করে ছোট্ট এক টুকরা গোশতে পরিণত করে দেন। বলি সুবহানাল্লাহ। ফাখলাকনাল আলাকাতা মুদগা, আল্লাহ বলেন সেই রক্তপিণ্ডটা আমি গোশতে পরিণত করি। একেবারে ছোট্ট নরম তুলতেলে গোশত, একেবারেই নরম গোশত।
আমার আল্লাহ যদি চাইতেন গোশত আকারেই বের করে দিতে পারতেন কি পারতেন না? দুনিয়ার কেউ বাধা দিত না। আমরা বাধা দেব কোত্থেকে? আমরা তো জানি না। আল্লাহ ইচ্ছা করলে গোশত আকারে পাঠাইতে পারতেন। গোশত আকারে দুনিয়ার জমিনে যদি আসতাম, আমি আপনাদের এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আপনাদেরকে যেই জায়গায় ফেলায়া রাখা হতো ওই জায়গা থেকে বিন্দু মাত্র নড়াচড়া করার কোনো উপায় হতো? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু গোশত আকারে বের করলেন না, ওই গোশতটা ধীরে ধীরে শক্ত করতে লাগলেন। নরম তুলতুলে গোশতটা ধীরে ধীরে শক্ত হতে লাগলো। শুধু গোশত থাকলে তো দিন কায়েম করা যাবে না। দিন কায়েম করতে গেলে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে মার খেতে হবে, প্রয়োজনে মার দিতেও হবে। শায়েখ আলী হাসান ওসামার আলোচনাটুকু আমি শুনেছি কিয়দাংশ। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তিনি বলেছেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কেউ যদি অন্যায়ভাবে তোমারে থাপ্পড় দেয়, গাল মালিশ করতে করতে বাড়িতে আসবেন, এটার নাম ইসলাম না। অন্যায়ভাবে কেউ যদি আপনারে থাপ্পড় দেয়, ঘুষি মাইরা নাকের বারান্দা ফাটায় দিবেন, এটার নাম ইসলাম। তাহলে ঘুষিটা মারতে গেলে শক্ত হাড্ডির দরকার নাকি শুধু গোশতের দরকার? শক্ত হাড্ডির দরকার। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোশতটা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাখলাকনাল মুদগাতা ইজামা, আল্লাহ বলেন গোশতের টুকরাটাকে আমি হাড়ে অস্থিত পরিণত করে দে। আমরা কোথায়? আমাদের অবস্থা এখন কি? হাড়। আমাদের অবস্থা হাড়। আচ্ছা, ওই যে দরজা জানলা যে বানায়, গ্রিল করে, ওয়ার্লিং করে, আপনারা দেখেছেন? ওয়ার্কশপের দোকানে যান নাই? আগে একটা থেকে শুরু হয়, তারপরে যেদিকে যেদিকে দেওয়া লাগবে ছোটো ছোটো কাইটা কেটে জোড়া জোড়া লাগায়, ঠিক না? মনোযোগ দিয়ে শুনবেন, কত সুন্দর মিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথমে একটা হাড় বানালেন। কয়টা? একটা হাড় বানালেন। এরকম করে হাড় বানায় যদি পা থেকে ঘাড় পর্যন্ত লম্বা দুইটা হাড় দিয়া দিত, আমরা কি চলতে পারতাম? রুকু সিজদা কি করতে পারতাম? এজন্য যেখানে যেই রকম হাড় লাগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রকম হাড় বানায় দিলেন। কি সুন্দর কারিগর, কি সুন্দর কারিগর! আপনার হাঁটুর নিচে একরকম হাড়, হাঁটুর উপরে অন্য রকম, পায়ের তালুর হাড় আবার ভিন্ন রকম, আপনার বুকের হাড় কত সুন্দর খাঁচার মতো, আবার পিঠের মেরুদণ্ডের হাড় সাইকেলের চেনের মতো। আল্লাহু আকবার! এই দেখেন একটা হাতের মধ্যে কত রকমের হাড় আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 40 দিন সময় নিয়ে আদর করে যত্ন করে মায়ের গর্ভে আমাদের হাড়গুলো সাজালেন। একটা দুইটা না, 204টা হাড় দিয়েছে। কয়টা? 204টা হাড়, 360টা জোড়া, 23 জোড়া ক্রোমোজোম, মানে কবজা। কি কি বলেন আপনারা? 206টা হাড়, 360টা জোড়া, 23 জোড়া ক্রোমোজোম দিয়া সুন্দর করে একটা খাঁচা বানালেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকদিন আগে একজন শিল্পী একটি গান বলেছিল, দেহতত্ত্ব নিয়ে গান। আমি কি একটু বলবো? কেউ আবার বলবে না যে হুজুর এটা আবার কোন তাফসিরে পাইছেন? ওরা কিন্তু তাফসিরে নেই। এক্সাম্পল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। 2 চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। হিসাব কইরা দেখ না তোরা, হিসাব কইরা দেখ না তোরা, 206টা ডায়াক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরাতন হইবে, কলকবজায় জং যে ধরিবে,
বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। আমি এখনো মোটামুটি নতুন সাইকেল আছে, কিন্তু আমাদের যে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার ওস্তাদ মাওলানা শরীফুজ্জামান জিহাদি হাফিজাহুল্লাহ, উনি কি নতুন আছে? ওটা এখন পুরান সাইকেল, কথা কয় না। এখন পুরান সাইকেল বাড়িতে যেটা পড়ে আছে মেকারের কাছে নিয়ে যাবেন, দেখবেন এক পাশে যদি টাইট দিতে যায় আর এক পাশে স্ক্রুপের প্যাচ ক্ষয় যায়, ঠিক না? ঠিক তেমনি বুড়া মানুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাবেন, এক পাশে যদি বলে অপারেশন করা লাগবে আর এক ডাক্তার বলে সাবধান ডায়াবেটিস আছে, একবার যদি কাটা পরে ওটার জোরে দেওয়ার উপায় নাই, ঠিক? নতুন সাইকেল পুরাতন হইবে, কলকবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, যতই না ঘুরাও হ্যান্ডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ঠিক 40 দিন আমার আল্লাহ খাঁচা বানাইলেন, এখন আমাদের বয়স 160 দিন। কয়দিন? আমরা এখন কোথায়? মায়ের গর্ভে। আলোচনাকে বুঝতেছেন না ছেড়ে দেব? আমি আগেই বলেছি ওই অন্য বক্তাদের মতো ধারাবাহিক ঘটনা বলতে পারি না, আলোচনা এভাবেই হবে। দলিল আছে না নাই? প্রত্যেকটা কথার দলিল আছে, রেফারেন্স সহ বলতেছি। একটু আমার দিকে মনোনিবেশ করেন। আমার আল্লাহ যদি চাইতেন তাহলে এই দুর্বল ছোট্ট একটা খাঁচা অবস্থায় বের করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? তখন আর মানুষের মতো দেখা যেত না। আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণাও করতে পারতেন না, সুন্দর আকৃতিও হতো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন শুধু খাঁচা নয়, শুধু খাঁচা নয়, এই খাঁচাটাকে একটা সুন্দর আকৃতি দেব। এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোশত দিয়া উপরে সুন্দর চামড়ার প্রলেপ দিয়া সুন্দর অবয়ব তৈরি করলে। কি সুন্দর কারিগর! ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ কত সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়া লেপ দিয়েছে। এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনার পায়ের তালুর চামড়া এক রকম, আবার উপরের চামড়া ভিন্ন রকম, ঠিক না? পায়ের তালুতে যেই চামড়া দিয়েছে কেমন চামড়া! আমার হুজুরের বয়স হলো 50 বছর। 49 বছর যাবত উনি হাঁটে না। আচ্ছা বলেন তো দেখি ওনার পায়ের তালুর কতটুকু ক্ষয় হয়েছে? ক্ষয় হয়েছে? ওনার বয়স 50, 49 1 বছর বয়স থেকে হাঁটে, তো 49 বছর যাবত উনি হাঁটতেছে, আজ পর্যন্ত 1 ইঞ্চি 1 চুলও কি ক্ষয়ক্ষতি হয়েছে চামড়া? নাকি আরো শক্ত হয়েছে? সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কারিগর! আপনি যত হাঁটবেন চামড়া ক্ষতি হবে না, আরো শক্ত হবে। কিন্তু লক্ষ্য করে দেখলেন আপনার পায়ের উপরের যেই চামড়াটা আছে, ওই চামড়াটা যদি 5টা মিনিটের জন্য নিচে দেওয়া হতো, আপনি কি হাঁটতে পারতেন? চামড়া কি থাকতো? কথা বলেন, আল্লাহু আকবার বলবেন না? এক এক জায়গার চামড়া দিয়েছেন এক এক রকম। আপনার বুকের চামড়া এক রকম, আবার পিঠের চামড়া ভিন্ন রকম। পুরা বডিতে এক চামড়া আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার। এরপরও আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনার ছোট্ট এই মুখটার দিকে তাকান, এই মুখটার দিকে তাকান। আমার আল্লাহ আপনার ছোট্ট মুখের মধ্যে এক রকমের চামড়া দেয় নাই। আপনার কপালের যে চামড়া দিয়েছে এটা হলো শক্ত এবং মোটা, কিন্তু গালের চামড়াগুলো দেখেন কত সুন্দর তুলতুলে নরম। ঠিক? একটু তাকান না। কখনো তো অ্যানালাইসিস করেন নাই, গবেষণা করেন নাই, গবেষণালব্ধ কথা শুনবে। আপনার কপালের চামড়া শক্ত, গালের চামড়া তুলতুলে নরম। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে যখন আমরা আদর করি,
কপাল ধরে নয়, গালের গোশত ধরে আদর করি। আর একটু গোপন কথা কি বলবো নাকি? বিবিদেরকে যখন আদর করবেন তখন গালের গোশত ধরে আদর করবেন, এটা সুন্নাত। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ ছিলাম, একটু অভিমান করলেই আমার রাসূল দুই হাত দিয়ে আমার গালের দুই পাশে ধরে আদর করে দিতেন। আর একটু জোরে বলা যাবে কি? এটা সুন্নাত, তবে নিজের বউর ক্ষেত্রে, পরের মাইয়ার জন্য না। হ্যাঁ, আমি কার একটু গোপন কথা বলবো? হ্যাঁ, এই জায়গায় আদর করা যাবে, তাহলে করা যাবে না কোন জায়গায়? আছে না নাই? হ্যাঁ, এই জন্য বলছে পড়াশোনা করে আসছে, এমনি আসি না। হুজুরেরা ভালো বুঝবে না, এটা থাক, বলবো। এই যে দুটো চাপা আছে না, চাপা, আমাদেরকে তাকান না, নাহলে বুঝবেন না। চাপা, এই নিচের এই চাপাটাকে বলা হয় লিহিয়া। কি বলে? দাড়ির আরবি কি? এই ছাত্ররা কথা বলে না কেন? দাড়ির আরবি কি? লিহিয়াতুন না। এই যে নিচে যদি থাকে চুল গজা, এটারে দাড়ি বলে না। গালে থাকলে এটারে দাড়ি বলে না। দাড়ি হইল ততটুকু, আমাদের নিচের চাপা যতটুকু। এখন বুঝছেন? আর নিচেগুলো এগুলো কাটতে পারবেন, এগুলো দাড়ি না, এগুলো চুল। একটু আমার দিকে মনোনিবেশ করেন হুজুর, এটার সাথে আবার ওটার সম্পর্ক কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লিহিয়া, চাপার যে হাড্ডি, এই জায়গায় আদর করবা না, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত কমে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত, এই জন্য যে হাড্ডির মধ্যে এই জায়গায় আদর করা যাবে। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল, আমি যখন রাগ করতাম, রাসূল আমার দুই গাল ধরে যে এরকম করে টিপতো, যতক্ষণ পর্যন্ত না আমি হাসতাম। আল্লাহু আকবার। আর বলা যাবে না, না না, চিন্তা করা যায়। আরেকটু লক্ষ্য করেন আমার দিকে, তাফসীর কারো কাছকে বুঝাই দিয়ে যাবো, ঠিক আছে? না আলোচনা শেষ করব। এই যে আমাদের নাকটা দেখেন, নাকের চামড়া কিন্তু যথেষ্ট শক্ত, ঠিক না? নাকের নিচেই যে ঠোঁট আছে, কত সুন্দর গোলাপের পাপড়ির মতো নরম। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট আছে কত সুন্দর, নিচেরটা উপরেরটা, নিচেও ঠোঁট উপরেও ঠোঁট, কিন্তু এই দুইটা ঠোঁটের মধ্যে যথেষ্ট ডিস্টেন্স আছে, তার কারণও আছে। দুইটা ঠোঁটের পরিমাপ কি একরকম? কথা বলেন, কারণটা কি বলবো? বলবেন? আমার মা বোনেরা রাগ করবে, থাক, হুজুরা তো গোপন কথা কয়, ওয়াজ করবো, করুক না কে? হ্যাঁ, এই তথ্য যদি এখন বলতে যাই তাহলে অনেকের কাজ আদায় করা লাগবে। কি করা লাগবে? অনেকেরই কাজ আদায় করা লাগবে। যারা বিয়ে করেছ, যারা বিয়ে করো নাই, তথ্যটা জেনে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। স্বামী যখন স্ত্রীকে আদর করবে, উপরের ঠোঁট নয় বরং নিচের ঠোঁটে করতে হয়। নিচের ঠোঁটে যখন করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জায়গায় একটা রসায়ন তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর বলা যাবে না, বাকিটা পুরা বিজ্ঞান। একটু আমার দিকে তাকান। অতএব যারা উপরে ঠোঁটে দিয়েছেন আর হাত দিতে দিয়েছেন, এখন থেকে কাজ আদায় করবেন, ঠিক আছে? মাদ্রাসার ছাত্ররা বলে, কে কোন হুজুরে নিয়েছে, জীবনে তো এগুলো শুনি নাই। উইদাউট রেফারেন্স একটাও বলি নাই। উইদাউট রেফারেন্স, এই স্ত্রীর নিচের ঠোঁটে কিস দেওয়ার হাদিস মুসান্নাফে আবি সাহেবাতে আছে, হাদিস আছে, আন্দাজে বলি নাই। একটু আমার দিকে মনোযোগী হন, এই জায়গায় আর বলবো না, আর বাড়ানো যাবে না। আল্লাহ সুন্দর করে বডি বানালেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হাবেস সব কই? হাবেস নাই? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, সূরা বনী ইসরাঈল 15 পারা। কুলির রূহু মিন আমরি,
আছে না নাই? এটার ব্যাখ্যা করতে গেলে তো আলাদা ওয়াজই করা লাগে। কুলির রূহু মিন আমরি, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, আমার হাবিব, লোকজন আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন রূহ আলাদা কোনো পদার্থ নয়, আলাদা কোনো অংশ নয়। কুলির রূহু মিন আমরি, রূহটা হলো আমার আল্লাহর সরাসরি হুকুম। 200 দিনের দিন যখন রূহটা সঞ্চার করে দেয়, এই রূহটা সঞ্চার হওয়ার পর আপনার আমার যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড 1 মিনিটে 62 বার কম্পন করে। আল্লাহু আকবার। দেখবেন ছোট্ট বাচ্চার, ডাক্তার নাই এখানে পড়লে চিকিৎসক আছে, একজন ছিল সোহেল ভাই, কয়জনে গেল আমি দেখলাম। আমি আপনাদের বাস্তবতার লোকে বোঝাচ্ছি, শুধু আন্দাজে করতেছি না। মানুষের বুকে কান লাগাবেন, দেখবেন একটা আওয়াজ হয়, দিক দিক, কথা কয় না, আওয়াজ হয়। ছোট্ট বাচ্চার বুকে হাত লাগাবেন, আওয়াজ হয়। হয় কি আওয়াজ হয় গো? ঠিক দিক না ঠিক ঠিক? কাঁপে, আওয়াজও হয়, ভালো আওয়াজ হয়। 200 দিনের দিন যখন রূহটা সঞ্চার করে দেয়, আমরা মায়ের গর্ভে হৃৎপিণ্ড চলা আরম্ভ হয়, হার্ট চলা আরম্ভ হয়, মিনিটে 62 বার কম্পন করে। তখন ওই জায়গায় ঠিক অনুরূপভাবে আওয়াজ হয়, একটা আওয়াজ হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ যন্ত্র এবং ইথার যন্ত্র সেট করে মায়ের গর্ভে সেই ছোট্ট শিশুটার আওয়াজ তারা রেকর্ড করে রিপোর্ট দিয়েছে। তারা বলে যে আওয়াজটা মায়ের গর্ভে থাকা ছোট্ট শিশুটার হৃৎপিণ্ডে আওয়াজ হয়, ওই আওয়াজটা হইল লাভ ডাব, লাভ ডাব। বিজ্ঞানীরা কি বলে? লাভ ডাব। আমি বলি রে বিজ্ঞানী, হয় তোর মেশিন খারাপ, আর নয় তোর কান খারাপ, না হয় মেশিনও ঠিক কানও ঠিক, তথ্য দিয়েছ ভুল। ওই ছোট্ট শিশুটার হৃৎপিণ্ডে যেটা আওয়াজ হয়, ওটা লাভ না ডাব না, ওইটা আওয়াজ হলো রব রব রব। আল্লাহু আকবার। বলবেন হুজুর, বিজ্ঞানীরা বলল লাভ ডাব হয়, আর আপনি বলেন রব রব হয়, দলিল দিয়া যাওয়া লাগবে। ঠিক, দলিলের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মানুষদের সৃষ্টির হাজার হাজার বছর আগে রূহগুলোকে সৃষ্টি করে একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন। জগৎটার নাম কি? আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, রূহের বহু বচন আরওয়াহ। আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ নামক জায়গায় সমস্ত রূহগুলোকে রেখে দিয়েছিলেন। একদিন বিশাল কনফারেন্স করলেন, সমাবেশ করলেন, সেমিনার করলেন। আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো নীরব নিস্তব্ধ, কোনো কথা বলে না। হঠাৎ করে একটা রূহ বললেন ক্বালু বালা। একটা রূহ বললেন বালা। ওই রূহটা বালা বলার সাথে সাথেই সমস্ত রূহগুলোও জবাব দিয়ে বললেন, হ্যাঁ আপনি আমাদের রব। এবার মাদ্রাসার ছাত্ররা বলো, সর্বপ্রথম যেই রূহটা আওয়াজ করে বলেছিলেন বালা, ওই রূহটা কার? আল্লাহু আকবার। সেই রূহটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আখেরি জামানার পয়গম্বরকে বলা হয় রুহানি পিতা। কি বলা হয়? দলিলের গাঁটটি নিয়ে আইছি, জানি মাদ্রাসার ছাত্র উল্টা পাল্টা বলার সুযোগ আছে, এখন সব শোনে। ওই যে আলমে আরওয়াতে রুহুদের সাথে প্রথম শব্দ কি? রব। প্রথম শব্দ কি? প্রথম শব্দ যেটা পরিচিত হয়েছে, আল্লাহ আল্লাহ দিয়া পরিচিত হয় নাই। রহিম, রহমান,
খলিল, জলিল, জব্বার, গফফার এগুলো দিয়ে পরিচিত হয় নাই। প্রথম যেই শব্দ দিয়ে পরিচিত হন সেই শব্দটাই হইল আলাস্তু বিরব্বিকুম, সেই শব্দটাই হইল রব। সে শব্দটাকে এর জন্য গর্ভে থাকা সন্তানের হার্ট যখন আওয়াজ করতে থাকে ওই আওয়াজটা লাভ নয়, ডাব নয়, ওই আওয়াজটা হলো রব, রব, রব। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমি কি আর একটু সামনে আগাবো? একটু মনোযোগী হন, আরো আছে তথ্য। আমাদের বয়স 200 দিন অতিক্রম হয়ে গেল। মায়ের গর্ভে যেই থলিটাতে আমরা বসবাস করেছি, যেই থলিতে আমরা ছিলাম, এই থলিটার আয়তন হইল 10 ইঞ্চি লম্বা। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায় 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। বৃদ্ধি হওয়ার মতো আর এক চুলো জায়গা থাকে না। এজন্য ডাক্তাররা বলেন যখন গর্ভবতী মায়ের গর্ভ 7 মাস 6 থেকে 7 মাস বয়সে পৌঁছাবে তাদেরকে বলা হয় তোমরা আগের মতো আর ভারী কাজ করবা না, জোরে দৌড়াদৌড়ি করবা না, বেশি খাবার খাবা না, অল্প অল্প খাবার খাবা, বারবার খাবা। 3 বেলার জায়গায় 6 বেলা খাবা, কিন্তু খাবার অল্প খেতে হবে। বেশি খাবার খেলে ওই যে গর্ভে সন্তান তখন কষ্ট পায়। যখন 7 মাস হয়ে যায় সন্তানের পাটা নিয়ে একেবারে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তান যখন নড়াচড়া করে সন্তানের পায়ের আঘাত সরাসরি মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য মা 7 মাস বয়স থেকে দেখবেন যদি বসে তো উঠতে পারে না, শুইলে ঠিক মতো উঠতে পারে না, আরেকটার সাথে হেলান দিয়ে ওঠা লাগে, ভর দিয়ে ওঠা লাগে। এক কায়ত হলে অন্য কায়ত হওয়া যায় না। আমার মা বোনেরা হয়তো বা শুনতেছেন, একটু মনোযোগী হন। যুবক ভাইরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগী হও। 10টা মিনিটে এমন কিছু কথা বলবো যা তোমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। যখন সন্তানের পা নেয়া মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়, মা আমার একটু নড়াচড়া করলেই সন্তানের লাথি ডাইরেক্ট যায় কলিজার মধ্যে লাগে। মা আমার খেতে বসেছে, সন্তান নড়াচড়া করেছে, লাথি লেগেছে মায়ের কলিজায়। হাতে থাকা ভাতের লোকমা আর মুখে দিতে পারে নাই, হাত থেকে পড়ে যায়, ব্যথার যন্ত্রণায় ছটফট করে করে মা আমার বিছানায় শুয়ে পড়ে। জোরে চিৎকার করে কাঁদতে পারে না, পাড়া প্রতিবেশী শুনলে লজ্জা পাবে। এই জন্য মা আমার জিহ্বার মধ্যে কামড় মারিয়া 2 চক্ষু দিয়ে পানি ছেড়ে দেয়। মা যে কি পরিমাণ কষ্ট করে আমি বলি না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে। একবার চিন্তা করেন, আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান গর্ভে ধারণ করেন। কল্পনা করেন তো সেই কষ্টটা, না জানি কত কষ্ট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই জায়গায় এমন কোনো শক্তিশালী যুবক নাই যার পেটের সাথে একটা পুরো ইট না, একটা ইটের অর্ধেক আদলা বুকের সাথে শক্ত করে বেঁধে দেব, 2টা দিন চলবেন। 1 মাস না, 10 মাস না, 1 সপ্তাহ না, 2টা দিন ওই আদলা ইটটুকু পেটের সাথে বাঁধিয়া চলবেন, ফিরবেন, ঘুমাবেন, ঘুরবেন, গোসল করবেন, খুলতে পারবেন না। আমার বিশ্বাস একজন পুরুষও সফল হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ভালো আচরণ করো, কেননা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন।
তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, মান আহাক্কা হুসনি সাহাবাতি, ও আমার রাসূল, আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার প্রথম হকদার ব্যক্তিকে? আল্লাহ রসুল বললেন, উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। আল্লাহ রসুল তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। কেননা তোমাকে গর্ভধারণ করে তোমার মা যত কষ্ট করেছে তোমার বাবা তার কিঞ্চিত করে না। সন্তান 7 মাস বয়স থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যতবার নড়াচড়া করে ততবার লাথি যায় মায়ের কলিজার মধ্যে পড়ে। কোন সন্তান 12 ইঞ্চি 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। সন্তানের পায়ের লাথিতে মায়ের কলিজা পর্যন্ত উপরে উঠে যায়। আপনার পিঠে যদি সারাদিন আঘাত করা হয় আপনি মারা যাবেন না, কিন্তু বুক কেমন একটা সেন্সিটিভ জায়গা, যেই জায়গায় সামান্য আঘাত করলে বাবা ডাক দেওয়ার সময় পাবেন না। অথচ সন্তান মায়ের কলিজায় আঘাত করে, একবার না দুইবার না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে, যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটাও ন্যূনতম 4500 লাথি মায়ের কলিজায় মারে। বিজ্ঞানীরা হতবাক, সামান্য আঘাত করলে সহ্য হয় না, 4500 বার মায়ের কলিজায় আঘাত মেরেছি। কি অবাক করা কথা, যেই সন্তান যত বেশি লাথি মায়ের কলিজায় মারে ওই মা ওই সন্তানকে তত বেশি মহব্বত করে। আল্লাহু আকবার। এতগুলো লাথি দেয়, এত ব্যথা পায়, কোনোদিন মা প্রকাশ করে না, কাউকে বলেও না। সন্তান যখন ভূমিষ্ঠের সময় হয়, প্রেগন্যান্সি প্রোফাইল যারা করেছেন ডাক্তার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সিজার হোক অথবা নর্মাল হোক, ভূমিষ্ঠ হওয়ার আগে যেই টেস্টটা দেওয়া হয় এটার নাম প্রেগন্যান্সি প্রোফাইল। প্রেগন্যান্সি প্রোফাইল যখন করা হয় ডাক্তার রিপোর্টগুলো দেখবেন, আলট্রাসোনোগ্রামটা দেখবেন, সন্তানের পা থাকে উপর দিকে, মাথা থাকে নিচের দিকে। যখন সন্তান ভূমিষ্ঠের সময় হয়, বিশেষ ঘরে যখন নেওয়া হয়, মা আমার প্রত্যেক দিন কান্না করে। এক এক করে বন্ধু বান্ধব যারা আছে সবার কাছ থেকে বিদায় নেয়, ভাইয়ের কাছ থেকে বিদায় নেয়, বোনের কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়। কত মা সন্তান জন্ম দিতে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না, ক্ষমা করে দিস রে, কোনো দাবি রাখিস না, আমার সন্তান যদি দুনিয়ার জমিনে আসে তোরা একটু দেখা রাখিস। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্বামী গো কতদিন যাবত তোমার সংসার করতেছি, তোমার সংসার আমার কাছে আমানত ছিল, আমানত রক্ষা করতে পারি নাই, তোমার যতটুকু হক ছিল আমি তা আদায় করতে পারি নাই, মাফ করে দিয়েন গো। কেন জানি মনে হয় আমি আর বাঁচব না, আমার সন্তানটা আমানত রেখা গেলাম, সন্তানরে কষ্ট দিও না। একটু কল্পনা করেন মা আমার বিদায় বেলায়ও আপনার আমার কথা বলে নাই। ওই মা যার নাই, বাবা যার নাই, সারা দুনিয়াটা তার নামে লিখে দিলেও কোনো শান্তি থাকে না। যদি সম্পদ দিয়া মারে বাঁচানো যাইতো, বাবারে বাঁচানো যাইতো, মানুষ তার সমস্ত সম্পদগুলো বিলীন করে দিত। যদি রক্ত দিয়ে আমারে বাঁচানো যাইতো, মানুষ তার মা বাবাকে বাঁচায় নিত। বিশ্বাস করেন মা বাবা এমন একটা রহমতের চেহারা, সারাদিন পরিশ্রম করে এসে মা বাবার চেহারা দেখলেই কলিজা শীতল হয়ে যায়। ও আল্লাহ,
বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো। আমি স্বপ্ন বেচে দেব, আমার রক্ত বেচে দেব, আমি দিন মজুরি করে তোমায় স্বর্গ সুখ দেব। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, মাগো তুমি সারা জনম ধরে তোমার জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে। বাবা তুমি শত কষ্ট করে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, মাগো আমার একটু অসুখ হলে শুধুই তুমি বুকে রাখো, সবাই ভুলেও গেলে। বাবা আমি একটু দুঃখ পেলে ভরসা দাও, সাহস যোগাও, আমায় দুহাত তুলে। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো। আমি স্বপ্ন বেচে দেব, আমার রক্ত বেচে দেব, আমি দিন মজুরি করে তোমায় স্বর্গ সুখ দেব। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহু আকবার। জীবন দিয়েও যদি মা বাবাকে বাঁচানো যেত, এদেশের মানুষগুলো সন্তানেরা তাদের জীবনটাও বিক্রি করে দিত, ঠিক না? 4500 বার লাথি মায়ের কলিজার মধ্যে মেরেছি, সর্বশেষ 3টা লাথির কথা আমি বলে শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? বড় ভাই তোমার আসছে, বড় ভাই এসে গেছে। সংক্ষেপে বলি, যখন বিশেষ ঘরে নেওয়া হয়, প্রথম যেই লাথিটা দেয়, ওই যেই ডিম্বের ভিতরে, থলির ভিতরে থাকে, এক লাথিতে থলিটা ফেটে যায়। থলিটা ভর্তি পানি থাকে, পানিগুলো বের হয়ে যায়, মায়ের শরীরে এক ফোঁটা পানি আর থাকে না। মা আমার পানি দাও, পানি দাও বলে চিৎকার করে, কিন্তু ডাক্তার নার্সরা পানি দেয় না। দ্বিতীয়বার যখন পাও গোটায় লাথি মারে, এত জোরে লাথি দেয়, মায়ের জরায়ুর 7টা পর্দা সাথে সাথেই ফেটে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 2 থেকে 2.5 লিটার রক্ত বের হয়ে যায়। একটা তাজা গরু জবাই করলে যেইভাবে তাজা তাজা রক্তগুলো বের হয়,
অনুরূপভাবে মায়ের দেহ থেকে তাজা তাজা রক্তগুলো বের হয়ে যায়, জমিনটা রঞ্জিত হয়ে যায়। সর্বশেষ লাথিটা যখন সন্তান পা গুটায়া দেয়, ওই লাথিটা ডাইরেক্ট মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহু আকবার। ওই যে মনে আছে শুক্রকীট যেই দিন মায়ের গর্ভে ঢোকে, ওই দিন একটা ফেরেশতা ওই জায়গায় থাকে, মনে আছে? বলছিলাম ফেরেশতার নামটা পরে বলবো। ওই ফেরেশতাটার নাম হলো হারুন। ফেরেশতার নাম, ওই ফেরেশতাটার নাম হলো হারুন। সর্বশেষ লাথিটা যখন সন্তান দেয়, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, মা আমার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার আল্লাহ হারুনকে ডাকতে বলে, হারুন আর দেরি করিস না, আর দেরি করিস না। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। আর দেরি করিস না, আমার বান্দি অজ্ঞান হয়ে গেছে, শরীরে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা রক্ত নাই। আর দেরি করিস না, গর্ভে থাকা আমার বান্দারে ধাক্কা মারিয়া বের করে দে। আল্লাহু আকবার। মায়ের শরীর থেকে রক্তের স্রোতে ভাসতে ভাসতে দুনিয়ার জমিনে এসেছি। জানি না কার বুঝি বানাই, কার বুঝি বাবা নাই। কোনোদিন আর মাকে মা বলে ডাকতে পারবো না, বাবাকে বাবা বলে ডেকে কলিজা শীতল করতে পারবো না। ওই যে কবে কবর দিয়েছি, কতবার কবরের সামনে দাঁড়াইছি, কতবার ভিখারির ন্যায় হাত দুখানা আল্লাহর দরবারে বাড়াইছি, কিন্তু কোনোদিন খবর নিতে পারি নাই। আল্লাহ জানতেও চাই না, খবর নিতেও চাই না। তোমার হাওলা করে দিলাম, তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, দামি মানুষ, এরা রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে রহমতের ফেরেশতারা এদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। একবার কল্পনা করেন, যেই ছাত্রের পায়ের নিচে পাখা, রহমতের ফেরেশতার পাখা, বলেন তো দেখে ফেরেশতার দাম বেশি নাকি ওর পায়ের দাম বেশি? কল্পনা করেন, রহমতের ফেরেশতার পাখা ওর পায়ের নিচে, তার ওই পাটা কত দামি পা, ওই বডিটা কত দামি বডি, ওই মানুষটার হাতটা কত দামি হাত, ওই মানুষটার জবানটা কত দামি। তাহলে বডিটা যদি এত দামি হয়, ওই বডিটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির দাম কত? আল্লাহু আকবার। 10 টাকা একটা বিস্কুটের প্যাকেট, 10 টাকা দাম, ফ্যাক্টরির দাম কত? কথা কয় না, বোঝেন নাই? কমপক্ষে 10 কোটি। কথা কয় না? বিস্কুটের প্যাকেটের দাম 10 টাকা, ফ্যাক্টরির দাম 10 কোটি। তাহলে এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি যদি ধরেন, ছাত্রগুলোকে যদি একটা বিস্কুটের প্যাকেট ধরেন, বিস্কুটের প্যাকেটগুলো ছাত্রদের যদি এত দাম হয়, ফ্যাক্টরির দাম কত? আল্লাহু আকবার বলেন। অতএব এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান? আপনারা কি পাশে আছেন? আমার বিশ্বাস আপনারা সহযোগিতা করেছেন, এজন্য এত সুন্দর নেত্রকোনার জমিনে এখনো বুক উঁচু করে দাঁড়িয়ে আছে এই মাদ্রাসা, ঠিক কিনা? এর জন্য আমরা সকলেই সহযোগিতা করবো, রাজি আছেন? যার কাছে যা আছে, যার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনের মার্কাজের জন্য ব্যয় করবেন। আমি বলি না, আল্লাহ বলেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো? আল্লাহ বলেন, কে আছো? আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কাল কিয়ামতের দিবসে উত্তম যাজা স্বরূপ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। কই ছাত্রগুলো কই? ছাত্র কই আসো? যাও বলতে। এ বাবারা ওঠো না তোমরা, যে যা পারি আমরা। এ বাবারা বালতি আছে, কেউ যেন আমরা মাহরুম না হই। অনেকের মা নাই, বাবা নাই, আবার অনেকের মা বাবা অসুস্থ, সন্তানাদিও অনেকের বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন যারা কবরে গেছে প্রত্যেকের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। জান্নাতে না নিয়ামত দিয়ে যেন কবরগুলো সাজায় দেন। কাল কিয়ামতের দিবসে আমলনামা ডান হাতে দিয়া বিনা হিসাবে যেন জান্নাতের ফয়সালা করেন, বলি আমিন। পেছনে যারা আছে, বাবা ওখান থেকে রুমাল দিয়ে উঠাক না কেন, পেছনে যারা দাঁড়ায় আছে সবার কাছ থেকে উঠান, যে যা পারি, কেউ যেন মাহরুম না হই।
এই দেখেন বিশাল প্যান্ডেল, কত সুন্দর মাইক লাইট, এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, অনেক টাকা পয়সার খরচ হয়, আপনারাই দেন, এজন্য এই মাদ্রাসা এত সুন্দরভাবে চলে। আপনারা দেন, সহযোগিতা করেন জন্য প্রত্যেক বছর এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হয়, আগামীতেও যেন হয়, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। কোনটা আম সারছে, দেখ শেষ করে যান, বলছিলাম বলবো যে বাম পাজরা, স্বামীর বাম পাজর হাত থেকে স্ত্রীকে বানানো হয়েছে। প্রশ্ন হলো এক মেয়ের 3-4টা বিয়ে হলে ওরা কোন স্বামীর হাত দিয়ে বানাইছে, তাই না? শোনেন, ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছে কয়জনকে? কয়জনকে? সে কে? আদম। অনুরূপভাবে ডাইরেক্ট বাম পাজর হাড় দিয়া বানাইছে একজনকে, তিনি হলেন হাওয়া। আর কাউরে বাম পাজর হাড় দিয়ে বানায় নাই।